বিক্রম এবং আঞ্জলি একে অপরকে পছন্দ করে বিয়ে করে। বিয়ের পর তাদের জীবন বেশ ভালোই যাচ্ছিল। তবে হঠাৎ একদিন তারা জানতে পারে যে অঞ্জলি মা হতে পারবে না। তাই তারা সেরোগেসির মাধ্যমে বাচ্চা নেওয়ার প্ল্যান করে আর কবিতা নামের একটি মেয়েকে তাদের বাসায় নিয়ে আসে তাদের বাচ্চার সেরোগেট মাদার হিসেবে। কিন্তু এই কবিতা তো ছিল বিক্রমের এক্স গার্লফ্রেন্ড। আর এই কথা যখন অঞ্জলি জানতে পারবে তখন কি হবে? সে কি কখনো এসব মেনে নিতে পারবে? তাছাড়া বিক্রম এবং কবিতা তারা দুজনই বা কেন অঞ্জলির কাছ থেকে এত বড় সত্য লুকাতে গেল? তবে কি তারা দুজন মিলে অঞ্জলিকে ঠকাচ্ছে, নাকি রয়েছে অন্য কোনো কাহিনী? সেটাই দেখবো আজকের গল্প তেলুসুকাদাতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে তার বাসার সামনে আগুন ধরিয়ে সে আগুনে কিছু জিনিস পুড়িয়ে দিচ্ছিল। তখনই আমরা জানতে পারি যে বিক্রমের আজকেই ব্রেকআপ হয়েছে। এজন্য সে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের দেওয়া সবকিছু এই আগুনে পুড়িয়ে দিচ্ছিল। সে তার কোনো স্মৃতি আর রাখতে চায় না। আর তাকে দেখে তখন অনেক বেশি ইমোশনাল মনে হচ্ছিল। তাকে দেখেই বোঝা যায় যে এই ব্রেকআপে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। তো সেখানে তার সাথে তখন তার বন্ধু অভি ছিল। অভি তাকে কোনো রকমে সামলানোর চেষ্টা করতে থাকে। তাকে এভাবে সবকিছু পুড়িয়ে দেওয়ার জন্য বারবার মানা করতে থাকে। কিন্তু বিক্রম তার কোনো কথাই শুনছিল না। সে বলতে থাকে যে তার নিজেকে এখন শেষ করে দিতে ইচ্ছে করছে। তার আর কিচ্ছু ভালো লাগছে না। কারণ যেই মেয়েটাকে সে এতটা বেশি ভালোবাসলো, তার সাথে বিয়ে করার বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখলো, সেই মেয়েই কিনা আজ তাকে এভাবে ছেড়ে দিল। সেটা কখনোই মেনে নিতে পারবে না। তখন অভি তাকে বুঝিয়ে বলতে থাকে যে সব মেয়েরাই আসলে এমন হয়, সে যেন আর এসব নিয়ে কষ্ট না পায়। বিক্রম তো একদমই সজ্ঞানে ছিল না। সে অভিকে বলতে থাকে যে আসলে মেয়েরা তাদের সাথে এমনটা করতে পারে কারণ তারা ছেলেরাই সুন্দর চেহারা দেখে একদম গলে যায়, আর সেই সুযোগটাই মেয়েরা নেয়। মেয়েরা তাদের সুন্দর চেহারা দিয়ে তাদেরকে সবসময় বোকা বানিয়ে রাখে। কিন্তু সে আর বোকা হবে না। এরপর কোনো মেয়েকে সে তার মন ভাঙতেই দিবে না। নিজেকে একদম সে শক্ত করে ফেলবে। পরবর্তীতে যেই মেয়ে তার জীবনে আসবে সে তাকে আর এভাবে সীমাহীন ভালোবাসবে না। সে তার লিমিটে থেকেই ভালোবাসবে। এরপরই আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। বিক্রম কলেজ শেষে নিজের কুকিং স্কিলকে কাজে লাগায় আর একটা রেস্টুরেন্ট ওপেন করে। সেই হলো তার রেস্টুরেন্টের মেইন শেফ। দেখা যায় সে তার বন্ধু অভিকে তার রেস্টুরেন্টের ম্যানেজার বানিয়ে দেয়। আমরা এখানে আরো জানতে পারি যে বিক্রম অনেক রাগী ছিল। সে প্রতিদিন তার রেস্টুরেন্টে গিয়ে ওয়ার্কারদের উপর চিৎকার চেঁচামেচি করত। কেউ যদি কোনো মিস্টেক করত সে কখনোই তাদেরকে ছেড়ে দিত না। সবাই তাকে অনেক বেশি ভয় পেত। আর তার কাজের এত সুশৃঙ্খলার জন্যই তার রেস্টুরেন্ট অনেক বেশি পপুলার ছিল। প্রতিনিয়ত অনেক অনেক মানুষ আসতো সেখানে। এরপর আমাদেরকে দেখানো হয় একদিন বিক্রম তার রেস্টুরেন্টে এসে প্রতিদিনের মতো ওয়ার্কারদের কাজের ভুল ধরিয়ে দেয় আর তাদেরকে সেগুলো শুধরে নেওয়ার জন্য বলতে থাকে। এরপর দেখানো হয় অভি তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে অনেক তো সে তার ক্যারিয়ারের দিকে ফোকাস করেছে, এখন তো অন্তত তার সংসার করার দিকে মনোযোগ দেওয়া উচিত। সে তার নাম এবং সমস্ত ডিটেলস একটা ম্যারেজ ম্যাট্রিমনি অ্যাপ্লিকেশনে ইনক্লুড করে দিয়েছে। সেখান থেকে যত মেয়ের সম্বন্ধ আসবে বিক্রম যেন তাদের সবার সাথে দেখা করতে যায় আর তাদের মধ্যে থেকেই যেন যে কোনো একজনকে তার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেয়। বিক্রম প্রথমে তার এই কথায় রাজি হতে চাচ্ছিল না, কিন্তু তার বন্ধু অভি তাকে কোনো কিছু একটা বললে সে কখনো মানাও করতে পারত না। তাই সে রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় সে রেস্টুরেন্টে গিয়ে ওই মেয়েগুলোর সাথে দেখা করতে থাকে। সে তাদেরকে গিয়ে জানাতে থাকে যে সে নিজের একটা পরিবার চায়। কিন্তু দেখা যায় মেয়েগুলো এর মধ্যে কয়েকজন হয়তো বেশি সাংস্কারিক অথবা কেউ আবার একটু বেশি স্বাধীন চেতা। কোনো মেয়ে আসলে বিক্রমের চাহিদার সাথে ঠিকমতো মিল ছিল না। সে যেমনটা চাচ্ছিল তেমনটা সে খুঁজেই পাচ্ছিল না। কিন্তু এরপর দেখানো হয় সে আরেকটা মেয়ের সাথে তার অফিসে দেখা করতে যায়। আমরা জানতে পারি এই মেয়েটার নাম হলো অঞ্জলি। অঞ্জলি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। বিক্রম তার সাথে তার অফিসে গিয়ে দেখা করলে অঞ্জলি তাকে জানায় যে তার আজ অনেক প্রেসার ছিল, এজন্য সে তার সাথে বাইরে কোথাও দেখা করতে যেতে পারেনি। এতে বিক্রম কোনো মাইন্ড করেনি। তো বিক্রম জানায় যে না, এতে তার কোনো সমস্যা নেই, কাজ তো থাকতেই পারে। এরপর দেখানো হয় তারা অফিসের ক্যান্টিনে বসেই দুজন মিলে কথা বলতে থাকে। তখন আমরা দেখি তাদের দুজনের মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে। তাদের দুজনের কাছেই পরিবারের গুরুত্ব অনেক। এখানে অঞ্জলি যখন বিক্রমের কাছে তার পরিবার সম্পর্কে জানতে চায় তখন বিক্রমের থেকে আমরা জানতে পারি যে ছোটবেলায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়।
তারপর সে আর তার মা ছিল, তবে তার মা এই কষ্ট সহ্য করতে না পেরে কিছু মাসের মধ্যে সেও মারা যায়। তাই ছোটবেলা থেকেই তার জীবনে পরিবারের যে জায়গাটা সেটা সবসময় খালিই থেকে গিয়েছে। আর এ কারণেই সে এখন শুধু তার একটা নিজের পরিবার চায়, তার সন্তান চায়। এভাবে আরো কিছুক্ষণ কথা বলতে থাকলে হঠাৎ করেই বিক্রম অঞ্জলিকে বলতে থাকে যে তার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ সে কেন যেন অঞ্জলির চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। তার চোখের দিকে তাকালে তার কেমন একটা হচ্ছে। তখনই সে চলে যেতে নিলে অঞ্জলি তার কাছে জিজ্ঞেস করে সে কি তাকে পছন্দ করেনি। বিক্রম বলে যে সে এখনো এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে যেহেতু অঞ্জলির অফিসে এসেছে তাই এখন যেন সে তার রেস্টুরেন্টে চলে আসে। সেখানেই তারা খাবার খেতে খেতে একে অপরকে আরো ভালো করে জানার চেষ্টা করবে। অঞ্জলিও তখন এতে রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় বিক্রমের কথা মতো ডিনারের সময় অঞ্জলি তার রেস্টুরেন্টে পৌঁছে যায়। বিক্রম তখন নিজ হাতে তার জন্য খাবার রান্না করে। তাছাড়া সে তাকে রেস্টুরেন্টের কিচেনেও নিয়ে যায় পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য। তার কিচেন তো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অঞ্জলি এটা দেখে বেশ ইমপ্রেসড হয় আর বিক্রমকে বলতে থাকে যে এরকম তার নিজের বাসারও প্রতিটি কর্নার অনেক বেশি পরিষ্কার হওয়া চাই। বিক্রম তখন তার কথাগুলো মাথায় নোট করে রাখে। এরপর দেখা যায় তার একটা পার্টিতে মিট করে। সেখানে গিয়ে বিক্রম আর অঞ্জলি আলাদা করে কথা বলতে থাকে। অঞ্জলিকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে অলরেডি বিক্রমকে পছন্দ করে ফেলেছে। তাই তার সামনে বিক্রম অন্য একটা মেয়েকে বিদায় জানানোর জন্য জড়িয়ে ধরলে অঞ্জলি বিক্রমকে আলাদা করে বলতে থাকে যে সে যেন আর এভাবে মেয়েদেরকে জড়িয়ে ধরে বিদায় না জানায়, এসবের কোনো প্রয়োজন নেই। তখন বিক্রম বুঝতে পারে যে অঞ্জলি তাকে নিয়ে জেলাস ফিল করছে, আর এটা জেনে সে বেশ খুশিই হয়। এরপর অঞ্জলি হুট করেই বিক্রমের গালে কিস করে। এটা দেখে তো বিক্রম আর দেরি না করে তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এরপর সেও অঞ্জলির গালে কিস করে সেখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে তাদের বিয়ের দৃশ্য দেখানো হয়। বেশ ধুমধাম করে তাদের বিয়েটা হয়। তারা দুজনেই এই বিয়েতে অনেক বেশি খুশি ছিল। বিয়ে করা শেষে বিক্রম অঞ্জলিকে তার বিশাল বড় বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা একসাথে খুব সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করে। প্রথম কয় মাস তারা তাদের ম্যারিড লাইফ অনেক বেশি এনজয় করছিল। তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। কিন্তু এরকম খুশির দিন যেতে যেতে হঠাৎ করেই একদিন তারা দুজনেই বিরাট বড় একটা সমস্যার মুখোমুখি হয়। তারা কয়েক মাস পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করে, কারণ তাদের দুজনেরই বাচ্চা অনেক পছন্দ ছিল। কিন্তু তারা যখন কয়েকবার চেষ্টা করার পরে ডাক্তার দেখানোর জন্য যায়, তখন ডাক্তার তাদেরকে জানায় যে অঞ্জলির মা হওয়ার ক্ষমতাই নেই, সে কখনোই মা হতে পারবে না। এই কথা শুনে অঞ্জলি আর বিক্রম একেবারেই ভেঙে পড়ে, বিশেষ করে বিক্রম, কারণ সে তো তার পুরো জীবন ধরে একটা পরিবার বানাতে চাইছিল। কিন্তু একই সাথে বিক্রম প্র্যাকটিক্যাল একটা লোক ছিল। যদি সে কোনো সমস্যার মুখোমুখি হয় তাহলে সেটার কোনো সলিউশন বের করার চেষ্টা করতে থাকে, আর সলিউশন বের করে তাড়াতাড়ি প্রবলেমও সলভ করে ফেলে। কিন্তু তখন দেখানো হয় অঞ্জলি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর বিক্রমকে বলতে থাকে যে তার পরিবারের লোক যদি তার অক্ষমতার ব্যাপারে জানে তাহলে তাকে নিয়ে অনেক আজে বাজে কথা হতে পারে। এটা শুনে বিক্রম বলে যে সে যেন একদমই এই বিষয় নিয়ে না ভাবে। যদি কেউ তার কাছে তাদের কেন বাচ্চা হচ্ছে না এই ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে সে যেন তাদেরকে বলে যে সমস্যা বিক্রমের মধ্যে রয়েছে। সে সব বিষয়গুলোকে এত সিরিয়াস ভাবে নেয় না। সে অঞ্জলির সামনে স্ট্রং হওয়ার অ্যাক্টিং করছিল, কিন্তু তাদের বাচ্চা না হওয়ার জন্য বিক্রমের অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে ধীরে ধীরে বিষণ্ণতায় চলে যেতে থাকে। অন্যদিকে অঞ্জলিও এই বিষয়টা নিয়ে রোজ কষ্ট পায় যে সে বিক্রমকে একটা পরিবার দিতে পারছে না। তখন অঞ্জলি এটার সমাধান খোঁজার চেষ্টা করে। ইন্টারনেটে সব জায়গায় সে খোঁজ নিতে থাকে। বড় বড় ডাক্তারের সাথে সে আলোচনা করে। তখন একটা হসপিটালে গিয়ে তার কবিতার সাথে দেখা হয়। কবিতায় হসপিটালেরই একজন ডক্টর ছিল, যে কিনা সারোগেসির ব্যাপারে সবাইকে একটা ক্যাম্পেইনের মাধ্যমে জানাতে থাকে, যেখানে অঞ্জলি সেদিন উপস্থিত ছিল। সে সারোগেসির ব্যাপারে জানার পরে এটা বুঝতে পারে যে এই পদ্ধতির মাধ্যমে অন্য কোনো সুস্থ মেয়ের শরীরে তার বিক্রমের ডিএনএ প্রবেশের মাধ্যমে তাদের বাচ্চা হবে। এটা জেনে অঞ্জলি তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এভাবে সে বিক্রমের পরিবারের স্বপ্ন এখন পূরণ করতে পারবে। এরপর দেখানো হয় অঞ্জলি তখন পার্সোনালি কবিতার সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে আজ সে তার কারণে অনেক বেশি খুশি। সে তাকে ধন্যবাদ জানাতে থাকে আর তার সাথে মন খুলে অনেক কথা বলে। তার প্রবলেমের ব্যাপারে সে তাকে সবটা জানায়। কবিতা তখন তার জন্য একজন সেরোগেট মাদারের ব্যবস্থা করে দিবে বলে। এরপর যখন অঞ্জলি সেখান থেকে তার বাসায় যাবে তখন বিক্রম হসপিটালে তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আর সেই সময় কবিতা সেখানে বিক্রমকে আর অঞ্জলিকে একসাথে দেখতে পায়। আর এটা দেখে সে খুব ভালো করেই বুঝতে পারে যে বিক্রমই হলো অঞ্জলির হাজবেন্ড। সে তখন অনেক বেশি অবাক হয় আর তাদের বাচ্চা হচ্ছে না এটা জেনেও অনেক কষ্ট পায়। এভাবে আরো 2 মাস কেটে যায়।
একদিন অঞ্জলি বিক্রমের কাছে যায় আর তাকে সারোগেসির ব্যাপারে জানাতে থাকে। বিক্রম অনেক বেশি স্মার্ট ছিল। অঞ্জলি তাকে কিছু জানাবে, কিন্তু বিক্রম তার আগে থেকেই জানে যে অঞ্জলি কবিতা নামের একজন ডাক্তারের সাথে দেখা করছে আর সারোগেসির মাধ্যমে বাচ্চা নেওয়ার চিন্তা করছে। সেখানে তখন অভিও তাদের সাথেই ছিল। সে যখন জানতে পারে যে তারা এখানে তাদের সেই কলেজের কবিতার কথা বলছে, তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার মাথায় এই নিয়ে কথা চলতে থাকে আর সে বিক্রমের দিকে তাকাতে থাকে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। তাছাড়া তখন অঞ্জলি পরবর্তীতে যে কথা বলে এটা তারও বেশি আশ্চর্যজনক ছিল। সে বলতে থাকে যে 2 মাস ধরে সেরোগেসির জন্য তারা অনেক মেয়েদের টেস্ট করেছে, কিন্তু কাউকে অঞ্জলির কাছে তেমন পছন্দ হয়নি। অঞ্জলি চায় যে কোনো ভাবে বাচ্চা দিয়ে বিক্রমকে খুশি করতে। এ ব্যাপারে সে ডক্টর কবিতার সাথে সবটা শেয়ার করে। আর কালকেই ডক্টর কবিতা নিজে থেকে অঞ্জলিকে কল করে জানিয়েছে যে যদি তার আর বিক্রমের কোনো সমস্যা না থাকে তাহলে সে তাদের বাচ্চার সেরোগেট মাদার হতে রাজি আছে। এ কথা শুনে অঞ্জলি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর অঞ্জলি এখন বিক্রমকেও এ ব্যাপারে জানায়। এই কথা শুনে বিক্রম তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে যেই মেয়েটি তাকে এত বেশি কষ্ট দিয়েছে, তাকে অনেক বেশি কাঁদিয়েছে, সেই মেয়েটিকেই বিধাতা আবারও তার জীবনে এভাবে পাঠাচ্ছে। এই সুযোগ তার কখনোই ছাড়া উচিত হবে না। সে কবিতার উপর সম্পূর্ণ প্রতিশোধ নিবে। এটা ভেবে সে কবিতাকে তার বাচ্চার সেরোগেট মাদার বানাতে মনে মনে রাজি হয়ে যায়। কিন্তু অঞ্জলি তখনও পর্যন্ত এটা জানতো না যে বিক্রম আর কবিতার মধ্যে আগে সম্পর্ক ছিল বা তারা একে অপরকে আগে থেকে জানতো। অভি তখন বিক্রমের এটাতে রাজি হয়ে যাওয়া নিয়ে অনেক বেশি কনফিউজড হয়। সে তখন অঞ্জলির কাছে কবিতার ছবি দেখতে চায়। ছবি দেখেই তো সে কনফার্ম হয়ে যায় যে তারা সেই কবিতারই কথা বলছে। আর অঞ্জলি যেন কোনো সন্দেহ না করে, এজন্য বিক্রমও অঞ্জলির কাছে কবিতার ছবিটা দেখতে চায়। কিন্তু এই ছবি দেখে সে তো একদমই অবাক হয় না। সে তখন অঞ্জলিকে বলতে থাকে যে এই সিদ্ধান্তটা অনেক বড় একটা সিদ্ধান্ত। সে এখনই তার সিদ্ধান্ত জানাতে পারছে না, তাকে একটু ভাবতে হবে। সে বরং আজ সন্ধ্যা পর্যন্ত ভেবে তারপর তাকে জানাবে। এ কথা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন অভি তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সেই বিষয় নিয়ে ভাববে। এর মানে কি? তার তো এখনই অঞ্জলিকে মানা করে দেওয়া উচিত, কারণ কবিতা তার প্রাক্তন, সে তাকে তার বাচ্চার সেরোগেট মাদার বানাবে। এটা কিভাবে সম্ভব? আর যদি সে অঞ্জলিকে না জানিয়ে তার প্রাক্তনকে তার জীবনে নিয়ে আসে আর তার সাথে এভাবে বাচ্চা পয়দা করে, তাহলে এটা কিন্তু সে অনেক খারাপ কাজ করে ফেলবে। এই কাজটা করা তার মোটেও ঠিক হবে না, তাই তার আরো চিন্তা করা উচিত। আর যদি সে আবারও কবিতাকে তার জীবনে নিয়ে আসে, তাহলে তার আর অঞ্জলির মধ্যে অনেক বেশি সমস্যার সৃষ্টি হবে। তাই সে যেন এসব করার চিন্তাও না করে। তখন বিক্রম অভিকে বলতে থাকে যে সে কি তাকে এত বছরেও চিনতে পারেনি নাকি? যে মেয়েটা তাকে এত বেশি কষ্ট দিল, বিধাতা তাকে আবারও তার কাছে পাঠাচ্ছে। তাহলে সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে পারবে না। সে এবার তার বদলা নিয়েই ছাড়বে। আর সেই বদলা নেওয়ার জন্যই সে রাজি হয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় যে আসলে বিক্রম আর কবিতার মধ্যে কি হয়েছিল। তারা দুজন কলেজ লাইফ থেকেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর তখন থেকেই তারা প্রেমের সম্পর্কে রয়েছে। এই সম্পর্ককে বিক্রম বিয়ের মাধ্যমে এক স্টেপ আগানোর কথা ভাবছিল, কিন্তু কবিতার বিয়ে, বাচ্চা এগুলোর প্রতি একদমই ইন্টারেস্ট নেই। তবে বিক্রমের তো এটাই লক্ষ্য ছিল যে সে যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে আর তার সাথে পরিবার গড়ে তুলবে। তাই সে কবিতাকে বিয়ে করে একটা সুন্দর জীবন কাটাতে চায়। তাছাড়া কলেজ শেষে বিক্রমের প্যারিসের একটা ইউনিভার্সিটিতে চান্সও হয়ে যায়। সে তো খুব খুশি ছিল, কিন্তু সে কবিতার সাথে থাকবে বলে প্যারিসে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল করে দেয়। কিন্তু কবিতার তো একটাই কথা ছিল যে তারা তো এখন যেভাবে আছে সেভাবেই খুশি আছে। তাহলে বিক্রম কেন বারবার তাকে বিয়ের কথা বলে? তার এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। বিক্রম তো তখন তার এই কথাগুলো একেবারেই সিরিয়াসলি নেয় না। সে ভাবতে থাকে যে কবিতা হয়তো তার সাথে মজা করছে, এজন্য সে তার সাথে সম্পর্ক কন্টিনিউ করে। তারপর আমাদের দেখানো হয় ভালোবাসা দিবসের দিন। সেদিন কবিতা আর বিক্রম দেখা করে, কিন্তু সেদিন কবিতা তার বাকি বন্ধুদের সাথে বিক্রমকে তার ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। তারা দুজন যে সম্পর্কে আছে সেটা কাউকেই জানায় না। তার ফ্রেন্ডরা সবাই চলে গেলে বিক্রম কবিতার কাছে জিজ্ঞেস করে যে সে তার বন্ধুদের সাথে কেন তাকে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিল। তার এটা মোটেও ভালো লাগেনি। তখন কবিতা তাকে বলতে থাকে যে তার বন্ধুরা যদি তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে তাহলে এ ব্যাপারে পুরো শহর জেনে যাবে, আর একবার যদি তার বাবা মা তাদের ব্যাপারে জানতে পারে তাহলে তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। এই কথা শুনে বিক্রম কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন অভি আলাদা করে বিক্রমকে বলতে থাকে যে কবিতা তার পরিচয় সবাইকে দিচ্ছে না, এর মানে সে তাদের এই সম্পর্ক নিয়ে হয়তো একদমই সিরিয়াস না। বিক্রমী হয়তো শুধু শুধু তাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছে, কিন্তু এই বিষয়টা এখনো ক্লিয়ার না।
তাই বিক্রম যেন তাড়াতাড়ি করে সিরিয়াস হয়ে কবিতার সাথে বিষয়টা ক্লিয়ার করে নেয়, নাহলে পরে গিয়ে ঝামেলা হবে। বিক্রমও তখন এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। এরপর দেখা যায় একদিন বিক্রম আর অভি ঠিক করে তারা কবিতাকে নিয়ে মুভি দেখতে যাবে, কিন্তু সেই দিন কবিতা তাদের সাথে দেখা করে বলতে থাকে যে তার বাবা মা অর্জুন নামের একটা ছেলের সাথে তাকে দেখা করতে বলেছে, যাতে করে তারা তাদের বিয়ে দিতে পারে। কিন্তু তার তো বিয়েতে কোনো ইন্টারেস্টই নেই। সে আজ অর্জুনের সাথে দেখা করে তাকে বিয়ের জন্য মানা করে দিবে। তখন এই কথা শুনে বিক্রম তাকে বলতে থাকে যে সে একটা জিনিস বুঝতে পারছে না, তার কি অর্জুনের সাথে বিয়ে করার ইচ্ছে নেই নাকি কারো সাথেই বিয়ে করার ইচ্ছে নেই। তখন কবিতা গম্ভীর হয়ে যায় আর তাকে বলে যে তার আসলে কারো সাথেই বিয়ে করার ইচ্ছে নেই। এ কথা শুনে বিক্রম একটু ধাক্কা খায়। সে কবিতাকে বলতে থাকে যে এগুলো সে কি বলছে, তারা দুজন এখন সম্পর্কে রয়েছে, একদিন না একদিন তো তাদেরকে বিয়ে করতেই হবে। কবিতা বলে বিক্রম যেন অন্য কাউকে বিয়ে করে নেয় আর তার সাথেই ভালো থাকে, কারণ কবিতা কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবে না। সে কখনোই কোনো পরিবারের ঝামেলায় যেতে চায় না। কিন্তু বিক্রম আর তার ওয়াইফের যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে কবিতাকে তারা যেন জানায়। সে তাদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে থাকবে আর তাদেরকে যেভাবে পারবে সাহায্য করবে। এ কথা বলে অর্জুনের কল আসলে সে তার সাথে দেখা করার জন্য চলে যায়। বিক্রম তখন সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে তো কবিতার সাথে তার ভবিষ্যৎ দেখেছিল, তাকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছে সে, আর আজ এভাবে সবকিছু মিথ্যা হয়ে গেল। সে কোনোভাবেই এই সবকিছু মেনে নিতে পারছিল না, তার অনেক বেশি খারাপ লাগছিল। এরপরই দেখানো হয় কবিতার অর্জুনের সাথে দেখা করা শেষ হলে বিক্রম কবিতাকে নিয়ে গার্ডেনে চলে যায়। সেখানে গিয়ে বিক্রম আবারও কবিতাকে বুঝিয়ে বলতে থাকে যে সে যেন তার সাথে এমনটা না করে। সে তাকে আসলে অনেক বেশি ভালোবাসে আর তার সাথে পরিবার গড়তে চায়। কিন্তু তখন কবিতা তাকে বলতে থাকে যে সে তো তাকে আগেই বলেছে যে সে কখনোই তাকে বিয়ে করতে পারবে না, সে এমনই থাকবে। তাই বিক্রম যেন প্যারিসে চলে যায়, তার সাথে থাকলে তাকে আজীবন কনফিউশনেই কাটিয়ে দিতে হবে। তখন বিক্রম তাকে বলতে থাকে যে সে প্যারিসে গেলে কবিতার সাথেই যাবে, তা না হলে যাবে না, আর সে তার সাথে আজীবন কনফিউশনে কাটিয়ে দিতে রাজি আছে। এটা বলার পরই তারা রুমে চলে যায় আর একে অপরের কাছাকাছি আসে। কিন্তু ভোরে যখন বিক্রমের চোখ খোলে তখন সে দেখে তার পাশে কবিতা নেই। সে তখন কবিতাকে কল করার চেষ্টা করে, কিন্তু দেখে কবিতা তার নাম্বার ব্লক করে দিয়েছে আর তার কাছে শেষ মেসেজ পাঠিয়েছে যে বিক্রম যেন আর তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও না করে। এখানেই তাদের ব্রেকআপ। বিক্রম তখন এসবে অনেক বেশি কষ্ট পায়। এখান থেকেই গল্প চলে আসে বর্তমানে। তো অঞ্জলির কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় চেয়ে বিক্রম সেখান থেকে কবিতার কাছে চলে আসে আর কবিতাকে বলতে থাকে যে সে কেন তার বাচ্চার সেরোগেট মা হতে রাজি হয়েছে, সে কি চায়। কবিতা তখন বলে যে সে বিক্রমকে অনেক বেশি কষ্ট দিয়েছে আর এখন বিধাতা তাকে তার সেই পাপ কাজের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছে, তাই সে কখনোই এটা হাতছাড়া করতে চায় না। বিক্রম তাকে বলতে থাকে যে তার মানে সে নিজের সন্তুষ্টির জন্য এগুলো করছে। কবিতা বলে না, এমন কিছুই না। অঞ্জলিকে যখন সে প্রথম দেখেছে তখনই তার প্রতি খুব মায়া হয়েছিল, কারণ অঞ্জলি বিক্রমকে অনেক ভালোবাসে আর তার স্বপ্ন পূরণ করার জন্য অনেক চেষ্টা করছিল মেয়েটা। তখন বিক্রম বলে তার মানে সে অঞ্জলির জন্যই সবকিছু করেছে। এগুলো শুনে কবিতার রাগ হয় আর সে বিক্রমকে বলতে থাকে যে সে তার সাথে এভাবে অভদ্র হয়ে কেন কথা বলছে। তার বাচ্চার অনেক বেশি ইচ্ছা, তাই না? তাহলে সে যেন এটাতে রাজি হয়ে যায়। বিক্রম তখন তাকে আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় বিক্রম কবিতাকে তার বাচ্চার সারোগেট মাদার বানাতে রাজি হয়ে যায়। এরপর বিক্রম একদিন অঞ্জলিকে বলে যে যেহেতু কবিতা তাদের বাচ্চা কনসিভ করতে চলেছে তাই তাদের উচিত বাচ্চা হওয়া পর্যন্ত কবিতাকে তাদের কাছেই রাখা, যাতে করে তাকে এই প্রেগনেন্সির সময় একা না থাকতে হয় আর তারা তার ঠিক করে দেখাশোনা করতে পারে। অঞ্জলিও এই ব্যাপারে কবিতাকে জানায় আর কবিতাও রাজি হয়ে গেলে তারা তাকে তাদের বাসায় নিয়ে আসে। আর তারপর থেকেই তো একই বাড়িতে বিক্রম তার ওয়াইফ এবং প্রাক্তনকে নিয়ে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। দেখা যায় তাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল কবিতা আসলেই প্রেগনেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য। তাই বিক্রম আর অঞ্জলি মিলে কবিতাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় আর সেখানেই ডাক্তার তাদেরকে খুশির সংবাদ জানায়, অর্থাৎ তাদের এই সারোগেসি সাকসেসফুল হয়েছে। তারা সবাই তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা সেখান থেকে বাসায় চলে আসে, কিন্তু বাসায় আসার পরে হঠাৎ করেই বিক্রম খুব সিরিয়াস হয়ে যায় আর অঞ্জলিকে তার পাশে এসে বসতে বলে আর তাকে বলে যে সে তাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাবে আজ। এটা বলার পরই সে অঞ্জলিকে বলতে থাকে যে আসলে কবিতা হলো তার এক্স গার্লফ্রেন্ড। এ কথা শুনে অঞ্জলি যেন আকাশ থেকে পড়ে, সে একদম হতভম্ব হয়ে যায়।
বিক্রমের বলা এই কথাগুলো সে কেন যেন বিশ্বাসই করতে পারছিল না। সে তখন অনেক বেশি রেগে যায় আর বিক্রমকে বলতে থাকে যে তারা এতদিন যাবৎ তার কাছ থেকে এই সত্যিটা লুকিয়ে রেখেছে, তাকে তারা এ ব্যাপারে আগে কেন জানালো না, সে তার সাথে এমনটা কি করে করতে পারলো। বিক্রম তখন খুব ঠান্ডা মাথায় তাকে বলতে থাকে যে কবিতা তার প্রাক্তন ছিল এটা ঠিক, কিন্তু তাদের মধ্যে যা ছিল তা মোটেই সিরিয়াস কোনো কিছু ছিল না, ওটা তার শুধুমাত্র টাইম পাস ছিল। তাই অঞ্জলি যেন তাদের এই সম্পর্ক নিয়ে বেশি চিন্তা না করে। সে তো তাদের ব্রেকআপের পরেই এই সম্পর্ক থেকে মুভ অন করে গিয়েছিল। আর তাছাড়া সে তাকে এ ব্যাপারে আগে কোনো কিছুই জানায়নি, কারণ কবিতা তখনও পর্যন্ত তাদের জীবনের সাথে যুক্ত হয়নি। যেহেতু আজ কবিতা তাদের বাচ্চার সারোগেট মাদার, সুতরাং সে তাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। তাই সে এখন এসে তার সাথে এই জিনিসটা শেয়ার করছে। অঞ্জলি তো ভাষাই খুঁজে পাচ্ছিল না যে সে কি বলবে। তাকে এখানে রীতিমতো ধোকা দেওয়া হয়েছে, কিন্তু বিক্রম এতটা শান্ত রয়েছে। আর তাছাড়া বিক্রম বুঝতেও পারছে না যে সে আসলে কত বড় ভুল কাজ করেছে। এর জন্য অঞ্জলি তখন খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যাওয়ার কথা বলতে থাকে। বিক্রম তখন তাকে এই অবস্থায় এমনটা করতে মানা করে আর তাকে তাদের আসন্ন সন্তানের কথা ভাবতে বলে। এরপর বিক্রম কবিতার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে তাদের বাচ্চাকে পেটে ধারণ করেছে, এজন্য সে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে। সে না থাকলে তাদের স্বামী স্ত্রীর জন্য জীবনটা হয়তো অনেক বেশি কঠিন হয়ে যেত। এটা বলেই বিক্রম তার রুমে চলে যায়। অঞ্জলি তো এগুলো সহ্যই করতে পারছিল না, এর জন্য সে সেখান থেকে তার অফিসে চলে আসে। আমাদেরকে এরপর কবিতাকে দেখানো হয়, সে তার রুমে ছিল। তখন বিক্রম তার কাছে যায় আর তাকে তার ওষুধ খেয়ে নেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু কবিতা তার উপর একটু রাগই করেছিল। সে বিক্রমকে বলতে থাকে যে সে অঞ্জলিকে তখন কি বলল যে তাদের মধ্যে যা ছিল তা নাকি টাইম পাস ছিল, সেভাবে তাদের সম্পর্ককে অপমান না করলেও পারত। এ কথা বলেই সে কাঁদতে শুরু করে। বিক্রম তখন আর কোনো কিছু না বলে তার দিকে টিস্যু এগিয়ে দেয় আর তার কাছে ক্ষমা চায়। তখন সে তার চোখের পানি মুছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ জানালে বিক্রম তাকে বলে যে এটা সে তার পেটের বাচ্চার জন্য করেছে। যতদিন না এই বাচ্চাটা দুনিয়াতে আসছে সে কোনো কান্নাকাটি করবে না। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আমাদেরকে তখন অপরদিকে আবারও অঞ্জলিকে দেখানো হয়। সে তার অফিসে ছিল আর বিক্রমের সাথে তাদের বাচ্চা নিয়ে প্ল্যানগুলো দেখতে থাকে আর খুব কান্না করতে থাকে। বিক্রমের তাকে এভাবে ধোকা দেওয়ার জন্য তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এরপরই দেখা যায় রাতে অঞ্জলি বিক্রমকে একটা জায়গায় ডাকে। এরপর সে বিক্রমকে খুবই ঠান্ডা মাথায় বলতে থাকে যে সে তার সাথে রীতিমতো প্রতারণা করেছে, তাই একজন প্রতারকের সাথে সে আর কোনোভাবেই থাকতে পারবে না। তাই সে ডিভোর্স পেপার তৈরি করে ফেলেছে আর সেখানে সাইনও করে ফেলেছে। এই বলে সে বিক্রমের হাতে ডিভোর্স পেপারটা দিয়ে দেয় আর বলতে থাকে যে সেও যেন খুব দ্রুত সাইন করে দেয়। কিন্তু কথা হচ্ছে যতদিন না তাদের বাচ্চা হচ্ছে সে ততদিন তার বাড়িতেই থাকবে। বাচ্চা হওয়ার পর সে তার বাচ্চা নিয়ে সেখান থেকে চলে যাবে। বিক্রমের যদি বাচ্চার কাস্টাডি নিতে হয় তাহলে সে যেন তার সাথে কোর্টে দেখা করে। বিক্রম তখন আবারও তাকে এই বিষয়টা নিয়ে ভাবার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু অঞ্জলি তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে চুপচাপ চলে যায়। বিক্রম তখন অনেক বেশি কষ্ট পাচ্ছিল, তাই সে সিগারেটের আগুন দিয়ে ডিভোর্স পেপারে থাকা অঞ্জলির সাইনটা জ্বালিয়ে ফেলে। এরপর থেকে দেখানো হয় তারা তিনজন আবারও একসাথে থাকতে শুরু করে, কিন্তু অঞ্জলি তাদের কারো সাথেই কোনো কথা বলছিল না। তাছাড়া সে বিক্রমের সাথে একই রুমে ঘুমাচ্ছিল না, সে ড্রয়িং রুমে শিফট হয়ে গিয়েছিল। কিন্তু তাদের এই ঝামেলার ব্যাপারে তারা কবিতাকে কিছুই জানায় না। তাই তারা যথাসম্ভব কবিতার সামনে নাটক করার চেষ্টা করতে থাকে যাতে সে কিছু বুঝতে না পারে। কিন্তু বিক্রম যতই চেষ্টা করুক না কেন অঞ্জলির ব্যবহার দেখে কবিতার একটু অদ্ভুত লাগতে থাকে। এভাবেই বেশ কিছুদিন চলে। তাছাড়া আমরা দেখতে পাই যেহেতু অঞ্জলি তাদের থেকে দূরে দূরে থাকছে, তাই এর মধ্যে বিক্রমের সাথে কবিতার বেশ ভালো সম্পর্ক হতে থাকে। কবিতা বিক্রমের সাথে অনেক ভালো আচরণ করছিল আর বিক্রমও তার খেয়াল রাখছিল, কিন্তু তারপরেও তার থেকে সে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। তাদের মধ্যে যে কি হচ্ছে স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। এভাবেই কয়েক মাস কেটে যায়। অঞ্জলি এখনো তাদের সাথেই রয়েছে আর ওদিকে কবিতার পেটে থাকা বাবুর বয়স 5 মাস হয়ে যায়। তখন তারা আবারও ডক্টরের কাছে যায়। সেখানে গিয়ে অঞ্জলি আর বিক্রম দুজনে কবিতার সাথেই থাকে। বাবু সুস্থ আছে জেনে তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তখন বিক্রম আবারও খুশি হয়ে কবিতাকে জড়িয়ে ধরলে অঞ্জলির এই বিষয়টা অনেক বেশি খারাপ লাগতে থাকে। তবে এর উপরে সে কিছু বলতেও পারে না। যেহেতু সে আর কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না, তাই সে চুপ থাকাটাকেই শ্রেয় মনে করে। এরপর একদিন আমাদেরকে কবিতাকে দেখানো হয়। সে তার রুমে ছিল। তখন সে সেখানে হঠাৎ করেই একটা টাইপরাইটার দেখে, যেটা কিনা বিক্রম এখানে তার জন্য রেখে গিয়েছিল। তখনই আমরা জানতে পারি
যে কবিতার রাইটার হওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল। সে লেখালেখি করতে অনেক পছন্দ করত। কবিতার বাবাও তাকে এই বিষয়ে অনেক সাপোর্ট করত, কিন্তু কোনো কারণে তার আর লেখালেখি করা হলো না। তাই এই প্রেগনেন্সির সময়ে সে যেন একটু লেখালেখি করে তার মনটাকে উৎফুল্ল রাখতে পারে, এই কারণেই বিক্রম তাকে এটা উপহার হিসেবে দিয়েছে, যা দেখে কবিতা অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন তার ব্যাগের মধ্যে থেকে তার আর বিক্রমের কলেজে থাকা অবস্থায় যত ছবি তোলা ছিল সেগুলো দেখতে থাকে আর স্মৃতিমন্থন করতে থাকে। তখনই বিক্রম তার রুমে প্রবেশ করে। কবিতা তখন তাকেও সেই ছবিগুলো দেখায় আর বলতে থাকে যে তাদের কলেজের অ্যানুয়াল ফাংশনের দিন তাদের সবার একসাথে ছবি তোলা হয়েছিল আর সেই দিনই তারা প্রথমবার একে অপরকে কিস করে। এই কথা শুনে তখন বিক্রম কবিতার চোখের দিকে তাকিয়ে থাকে আর তখনই সে তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে যে সে তার সাথে আসলে এই কয়দিন খুব ভালো আচরণ করেনি, তাই কবিতা যেন তাকে ক্ষমা করে দেয়। কবিতা তখন তাকে জানাতে থাকে যে তার ক্ষমা চাওয়ার কিছুই নেই, সেও যদি তার জায়গায় থাকতো তাহলে হয়তো এমনটাই করত। তখনই বিক্রম কবিতাকে বলে যে সে যেন কিছুক্ষণ চুপ থাকে, সে চুপ করে তার নীরবতার শব্দ শুনতে চায়। এ কথা বলেই তারা দুজনই খাটে বসে পড়ে। এরপর বিক্রম কবিতার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকে আর তখনই বিক্রম হঠাৎ করে বলে ওঠে যে অঞ্জলি বাইরে দাঁড়িয়ে কি করছে। আড়াল থেকে যেন সে বেরিয়ে আসে। তখনই আমরা সেখানে অঞ্জলিকে দেখতে পাই। সে আসলে লুকিয়ে লুকিয়ে তারা কি করছে সেটা দেখার চেষ্টা করছিল। তো বিক্রমের কথা শুনে সে বেরিয়ে আসলে বিক্রম তাকে বলতে থাকে যেভাবে লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা ঠিক না, আর তাছাড়া সে তাকে জানাতে চায় যে কয়দিন সে এখানে ছিল না সে কয়দিন বিক্রম আর কবিতা একসাথে থেকেছে। অঞ্জলি এই কথা শুনে অনেক বেশি অবাক হয়। কবিতাও তখন চুপ হয়ে যায়। বিক্রমের পর অঞ্জলিকে বলতে থাকে তার কি কথা শুনে কষ্ট হচ্ছে? তার তো কোনোভাবেই কষ্ট হওয়ার কথা না, তাই না? আর এটা তার কাছে ভুল কিছু মনে হওয়ার কথাও না। অঞ্জলি তখন চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। বিক্রম তখন এসব কথা বলে সেখান থেকে চলে যায়। আমরা তখন অঞ্জলিকে দেখতে পাই। সে সারা রাত এই সব কিছু নিয়ে ভাবতে থাকে। তার মাথায় একসাথে অনেক কিছু চলতে থাকে। এরপরই সকাল হলে সে সিদ্ধান্ত নেয় যে সে এখানে আর থাকবে না, এখান থেকে একেবারে চলে যাবে। বিক্রমের সাথে সে অন্য কাউকে চাইলেও সহ্য করতে পারছে না, তাই সে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাবে। তখনই নিচে নেমে সে দেখে তার পুরো বাড়ি সাজানো হয়েছে আর সেখানে তার পরিবারের সবাই এসেছে। এগুলো দেখে অঞ্জলি অনেক বেশি অবাক হয়। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। তখনই তার মা তাকে বিক্রমের দিকে ইশারা করে। বিক্রম তার জন্য সাধের আয়োজন করেছে, অনেকটা বেবি শাওয়ারের মতো। কিন্তু এখানে আমরা জানতে পারি যে অঞ্জলির পরিবারের কেউ তাদের এভাবে সারোগেসির মাধ্যমে বাচ্চা নেওয়ার ব্যাপারটা আগে জানতো না। এই ব্যাপারে অঞ্জলি আসলে কাউকে জানাতে চাচ্ছিল না, কিন্তু বিক্রম যেহেতু সবাইকে জানিয়ে দিয়েছে তাই অঞ্জলি মনে করতে থাকে যে হয়তো সে তার পরিবারের সামনে অঞ্জলিকে ছোট করার জন্যই এটা করেছে। তাই সে তখন মনে মনে বলতে থাকে যে বিক্রম তার সাথে এমনটা করলো না, তাহলে সেও এর বদলা কিভাবে নিতে হয় তা খুব ভালো করেই জানে। এরপর আমাদেরকে দেখানো হয় তাদের এই অনুষ্ঠানে সমস্ত আত্মীয় স্বজন এক এক করে আসতে থাকে। সেখানে আমরা অঞ্জলির দাদিকেও আসতে দেখতে পাই। সে একদম স্পষ্টভাষী একজন মানুষ ছিল, কোনো কিছু ভেবে চিনতে বলতো না, যা মাথায় আসতো তাই বলতো। আর খুব অল্পতেই সে অনেক বেশি ইরিটেটেড হয়ে যেত। এই যেমন তাদের আত্মীয়র মধ্যে একজন তার কাছে তাদের বাচ্চা দেখানোর জন্য আসে। তার কাছে বাচ্চাটাকে একদম নোংরা বলে মনে হচ্ছিল, এজন্য সে বাচ্চাটিকে তার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য বলে। এরপর দেখা যায় সে বিক্রমের সাথে দেখা করে আর হঠাৎ করে সে তাকে বলে ওঠে যে সে তো শারীরিকভাবে অক্ষম, তাই না? তার তো ডাক্তার দেখানো উচিত, তার পরিচিত একজন ভালো ডাক্তার আছে। এ কথা শুনে বিক্রম অনেক বেশি অকওয়ার্ড ফিল করে আর কোনোভাবে দাদিকে বাহানা দিয়ে অন্যদিকে চলে যায়। কিন্তু অঞ্জলির যে আত্মীয় স্বজনের সাথেই তার দেখা হচ্ছিল না কেন, তারাই তাকে একই প্রশ্ন করতে থাকে আর একই কথা বলতে থাকে। তাছাড়া তার অক্ষমতার জন্য তার প্রতি সহানুভূতিও দেখাতে থাকে। এগুলোর কিছুই বিক্রম বুঝতে পারছিল না। সে তখন অঞ্জলির কাছে যায় আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার পরিবারের সবাই তাকে এগুলো কেন বলছে আর তার প্রতি হঠাৎ করে সহানুভূতি কেন দেখাচ্ছে। তখন অঞ্জলি তাকে কোনো একটা কথা মনে করিয়ে দেয়। বিক্রম আসলে অঞ্জলিকে কোনো একদিন হসপিটালে থাকা অবস্থায় বলেছিল যে তারা সবাইকে বলবে যে তাদের বাচ্চা হচ্ছে না বিক্রমের কারণে, আর অঞ্জলি এটারই ফায়দা নিয়েছে আর কোনোভাবে প্রতিশোধ তাকে নিতেই হতো। এর জন্য সে তার পরিবারের সবাইকে এটা জানিয়েছে যে তারা এই ভিন্ন পদ্ধতিতে প্রেগনেন্সির পথ বেছে নিয়েছে, কারণ বিক্রমের মধ্যে সমস্যা রয়েছে। বিক্রম তখন আর কিছুই বলতে পারে না। সে তার বন্ধু অভির সাথে দাঁড়িয়েছিল, কিন্তু তখন আবারও তার কাছে অঞ্জলির দাদি আসে আর তার হাতে কোনো এক বাবার ওষুধ ধরিয়ে দেয়। এরপর যখন যেখানে পাচ্ছিল সে সেখানে গিয়ে বিক্রমের ক্ষমতার কথা বলতে থাকে। অঞ্জলি তখন এটা দেখে অনেক মজা পায়। এরপর দেখানো হয় সাধের প্রোগ্রাম শুরু হয়ে যায়। অঞ্জলি এবং কবিতা
দুজনেই সেজে গুজে এসেছিল, কিন্তু আমরা দেখতে পাই বিক্রম কবিতার দিকে তাকিয়ে থাকে। এরপর তার কাছে এসে চোখ থেকে কাজল নিয়ে তার পেটে লাগিয়ে দেয়। অঞ্জলি তখন দূর থেকে এটা দেখে আর তার বেশ খারাপ লাগতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। এরপর দেখানো হয় সবাই মিলে অঞ্জলিকে হলুদ লাগিয়ে দিচ্ছিল। তখন কবিতা তাকে হলুদ লাগাতে আসলে অঞ্জলি তাকেও তার পাশে বসতে বলে। সে সময় তাদের দুজনকে সবাই মিলে হলুদ লাগাতে থাকে। সে সময় বিক্রম দূরে দাঁড়িয়ে তাদেরকে দেখতে থাকে। তখনই অঞ্জলি তাকে ইশারা করে সেখানে আসতে বলে। বিক্রম তো অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশি মনে তাদের দুজনের গায়ে হলুদ লাগিয়ে দেয়। এরপর আরো কিছু রিচুয়াল হতে থাকে। কবিতা অঞ্জলির নজর না লাগার জন্য তার হাতে কিছু সবুজ রঙের চুড়ি পরিয়ে দেয়। এরপর যখন সে চলে যাচ্ছিল তখন বিক্রম কবিতার কাছে যায় আর তার হাতেও নজর না লাগার জন্য চুড়ি পরিয়ে দেয়। অঞ্জলি তো এই বিষয়টাও খেয়াল করে। সে অনেক কষ্ট পেলেও এটাতে কবিতা অনেক খুশি হয়। তারপর দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদেরকে দেখানো হয় সবাই মিলে মজা করছিল। তখন কবিতা অঞ্জলির কাছে যায় আর তাকে বলে যে সে তার সাথে আলাদা করে কিছু কথা বলতে চায়। এরপর সাইডে গিয়ে কবিতা অঞ্জলিকে বলতে থাকে যে বিক্রম তাকে তাদের সম্পর্কের ব্যাপারে যা বলেছে তা সত্যি ছিল না, তাদের সম্পর্ক অনেক বেশি সিরিয়াস ছিল। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখানো হয়। আমরা জানতে পারি যে শেষবারের মতো বিক্রম আর কবিতা যখন ইন্টিমেট হয়েছিল তখনই কবিতা প্রেগনেন্ট হয়ে যায়। এটা জানার পরে বিক্রম অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে তখনই অঞ্জলির সাথে দেখা করতে যায় আর তাকে গিয়ে বলতে থাকে যে তার পরিবার গড়ে তোলার অনেক ইচ্ছা রয়েছে। তারা এই বাচ্চাটিকে দুনিয়াতে আনবে আর তারা দুজন বিয়েও করে নিবে। তাদের একটা সুন্দর সংসার হবে। কিন্তু সে এখানে আসতে অনেক দেরি করে ফেলেছিল, কারণ এর আগেই কবিতা হসপিটালে গিয়ে অ্যাবর্শন করে ফেলে। যে কথা শুনে বিক্রমের মন একদমই ভেঙে যায়। সে যেই বাচ্চার জন্য সবকিছু ভুলে যেতে রাজি হয়ে যায়, সে বাচ্চাটিকে কবিতা পৃথিবীতে আসতে দিল না। সে তখন কবিতাকে ঘৃণা করতে শুরু করে আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে যায়। এই পুরো ঘটনা জানতে পেরে অঞ্জলি অনেক বেশি অবাক হয়। সে আর এগুলো সহ্য করতে পারছিল না। সেখানে আত্মীয় স্বজন সবাই থাকা অবস্থাতেই সে বিক্রমের কাছে যায় আর চিৎকার করে তাকে বলতে থাকে যে তার ব্যাপারে আর কত সত্যি কথা তার জানার বাকি আছে। বিক্রম তখন এটা দেখে সেখানে থাকা আত্মীয় স্বজনকে খাবার খাওয়ার জন্য বাড়ির ভেতরে যেতে বলে। সবাই তখন চলে গেলে বিক্রম অঞ্জলি আর কবিতাকে এবং তার সাথে অভিকে নিয়ে তাদের সাথে কথা বলবে বলে ঠিক করে। অঞ্জলি বিক্রমকে বলে যে তাদের সম্পর্ক নাকি খুব একটা সিরিয়াস ছিল না, তাহলে সেইগুলো কি শুনছে। তখন দেখা যায় কবিতা যেহেতু প্রেগনেন্ট তাই বিক্রম তাকে পাশে থাকা একটা চেয়ারে বসায়। এরপর তার পেটে চুমু খেয়ে বাচ্চাকে বলতে থাকে যে এখানে তারা একটু ঝগড়াঝাটি করবে, সে যেন এই ঝগড়া শুনে কোনোভাবে অসুস্থ না হয়। এরপর বিক্রম অঞ্জলিকে বলতে থাকে যে সে তাকে কবিতার প্রেগনেন্ট হওয়ার এবং অ্যাবর্শন করার কথা আগে বলেনি, কারণ এটা আগে জানলে অঞ্জলির কাছে মনে হতো যে সে আর কবিতা আগে বাচ্চা দুনিয়াতে আনতে সফল হয়নি। এজন্যই হয়তো তারা অঞ্জলিকে মাঝখানে রেখে তাদের সেই ইচ্ছা পূরণ করেছে। এ কারণেই সে তাকে কিচ্ছু বলেনি। কথা শুনে অঞ্জলি বিক্রমের উপর চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে তারা তো এটাই করেছে, তাই না? বিক্রম আর কবিতা দুজনে মিলেই তো বাচ্চাটা দুনিয়াতে আনছে। তাই তো এখন মনে হচ্ছে যে কবিতা তাদের দুজনের মাঝখানে আসেনি, বরং অঞ্জলি তাদের দুজনের মাঝখানে চলে এসেছে। কারণ তাদের এই গল্পে সে তো কোথাও নিজেকে দেখতে পাচ্ছে না আর তার কোনো প্রয়োজনও দেখতে পাচ্ছে না। তখন বিক্রম অঞ্জলিকে বলতে থাকে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে আর তাকে ভালোবাসার মানে হলো এই যে সে অঞ্জলিকে উল্টোপাল্টা কষ্টদায়ক কথা থেকে দূরে রাখতে চায়। কবিতা তার প্রাক্তন ছিল, বর্তমানে সে তার কিছুই না। বিক্রম আরো বলে তাদের অতীতের কথা জেনে অঞ্জলির কোনো লাভই নেই, ওই কথাগুলো একদমই গুরুত্বপূর্ণ না। আর সে এটাও বলে যে সে কখনো তার সাথে মিথ্যা কথা বলেনি। তাছাড়া সে আরো বলতে থাকে যে যদি কোনো মেয়ের কোনো একটা ছেলের সাথে ব্রেকআপ হয়ে যায় তাহলে মেয়েটার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে সে তার প্রাক্তনকে ভুলে যেতে পেরেছে কিনা, আর তখন যদি সে মেয়েটা উত্তরে হ্যাঁ জানায়, তাহলে তার কথা কখনোই বিশ্বাস করা উচিত না। কারণ সবার মনে প্রাক্তনকে ভালোবাসার জায়গাটা সেভাবেই থেকে যায়, সেই জায়গা অন্য কেউ নিতে পারে না। ঠিক তেমন বিক্রমের জন্য বিষয়টা একই রকম। সে এখনো কবিতাকে ভালোবাসে, কবিতার জন্য তার মনের মধ্যে একটা জায়গা রয়েছে যে জায়গা আর কেউ নিতে পারবে না। কিন্তু এটা থাকা তো কোনো দিক থেকেই ভুল না, কারণ এর মানে এই না যে তার মনে থাকা ফিলিংসের জন্য সে অঞ্জলিকে ছেড়ে দিয়ে কবিতার কাছে যাবে। কবিতাকে সে যতটা না বেশি ভালোবাসে তার থেকে অনেক বেশি অঞ্জলিকে ভালোবাসে। তারা দুজনেই তার জীবনে অনেক বেশি স্পেশাল। আর তাছাড়া সে খুব ভালো করেই বুঝতে পারছে যে সে তার জীবনে কি করছে আর পরবর্তীতে কি করবে। অঞ্জলি হলো তার ওয়াইফ আর সে তার সাথে তার পুরো জীবন কাটাতে চায়। কবিতা শুধুই তার প্রাক্তন আর সে এখন তাদের বাচ্চাকে দুনিয়াতে আনার কাজ করছে। তাই অঞ্জলি যেন এ ব্যাপারে বেশি কিছু না ভাবে। কিন্তু অঞ্জলি এসব কোনো কথাই মেনে নিতে পারছিল না। সে বলতে থাকে যে এই ঝামেলার মধ্যে সে আর থাকতে পারছে না। বিক্রম এখনো কেন ডিভোর্স পেপারে সাইন করলো না, সে যেন তাড়াতাড়ি করে সেখানে সাইন করে দেয়। এ কথা বলে সে প্রথমবারের মতো তার হাত থেকে এঙ্গেজমেন্ট রিংটা
খুলে ফেলে আর বিক্রমের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। কবিতা তো তাদের এই ডিভোর্সের ব্যাপারে কিছুই জানতো না, তাই সবকিছু জানতে পেরে তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। আর এই সবকিছুর জন্য সে বিক্রমের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে যে তার জন্যই এখন এত কিছু হয়ে গেল, সেই এই সবকিছুর জন্য দোষী। কিন্তু তখন বিক্রম বলে যে সে তাকে সরি কেন বলছে। অনেক লোকই মানুষের জীবনে আসে আর মন ভেঙে দিয়ে চলে যায়, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ ফিরে এসে নিজের ভুলটাকে মেনে নেয় আর প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে থাকে। আর কবিতা তো তার জীবনে ঠিক সেভাবেই এসেছে। সে তো তাদের বাচ্চারও সেরোগেট মাদার হয়েছে, এভাবে সে তার ভুল সংশোধন করেছে, তাই তার ক্ষমা অনেক আগেই হয়ে গেছে। সে যেন আর তাকে এভাবে কখনো সরি না বলে। এ কথা বলে বিক্রম কবিতাকে ওষুধ খাওয়ার জন্য পাঠিয়ে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় কবিতা অঞ্জলির কাছে যায় আর তার পাশে বসে তাকে বলতে থাকে যে সে তাদের দুজনের মধ্যে থাকা সম্পর্ক ভাঙার জন্য এখানে আসেনি বা এর জন্য তাদের বাচ্চার সেরোগেট মাদার হয়নি। আসলে বিক্রমের জন্য তার মনের মধ্যে যে ভালোবাসা ছিল আর তাকে কষ্ট দেওয়ার জন্য যে অনুশোচনা বোধ ছিল, সেই জায়গা থেকেই সে তাদের বাচ্চার সারোগেট মাদার হতে রাজি হয়েছে। কিন্তু সে এটা কখনোই ভাবতে পারেনি যে তারা দুজন কবিতার জন্য আলাদা হয়ে যাবে। সে এমনটা কখনোই চায়নি। এর আগে সে বিক্রমকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছিল, তাই এখন অঞ্জলিও যেন সেই একই ভুল না করে। কারণ বিক্রম তার সাথে যখন সম্পর্কে ছিল তখন একটা ছেলে ছিল, কিন্তু এখন সে একটা পুরুষে পরিণত হয়েছে, অনেক ম্যাচিউরড হয়েছে। সে এখন অনেক কিছু বুঝতে শিখেছে। স্ত্রী, সন্তান, পরিবার তার জন্য এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে তাদের জন্য সব কিছু করতে পারে। তো কবিতার সাথে কথা বলার পর অঞ্জলি তার বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এরপর দেখানো হয় সে তার দাদির কাছে যায় আর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। দাদি তখন অঞ্জলিকে বুঝিয়ে বলে যে এই যে এতদিন কবিতা নামের মেয়েটি তাদের বাসায় ছিল, বিক্রম কি কখনো সিক্রেটলি কবিতার সাথে দেখা করার চেষ্টা করেছে? তা তো সে কখনোই করেনি, তাই না? আর সেই দিনও যখন বিক্রম কবিতার রুমে গিয়েছিল, সে আসলে অঞ্জলির এতে কিছু যায় আসে কিনা এটা দেখার জন্যই গিয়েছিল। অঞ্জলিও তখন এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। দাদি আরো বলে যে তাদের যে বাচ্চা হচ্ছে না তার কারণ সে খুব ভালো করেই জানে। সে জানে যেটা অঞ্জলির অক্ষমতা রয়েছে, কিন্তু অঞ্জলি সবকিছু জেনে শুনে বিক্রমের ঘাড়ে সব দোষ দিয়ে দিল। বিক্রম সবার সামনে অপমানিতও হয়, কিন্তু তারপরেও সে কোনোভাবে সত্যিটা কারো সামনে বলে অঞ্জলিকে অপমান করেনি। তার মানে বিক্রম আসলেই অঞ্জলিকে অনেক বেশি ভালোবাসে, তাই সে যেন তাকে ক্ষমা করে দেয়। এরপর আমাদেরকে এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে কবিতার ডেলিভারির দিন দেখানো হয়। কবিতা অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর তখন সারাক্ষণ বিক্রম তার পাশেই ছিল, তাকে যেভাবে সাহায্য করা সম্ভব সেভাবেই সাহায্য করার চেষ্টা করছিল। এভাবে অনেকক্ষণ লেবার রুমে কাটানোর পর ফাইনালি তাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়। বিক্রম প্রথমবারের মতো বাচ্চাটিকে তার কোলে তুলে নেয়। তার তো খুশির কোনো ঠিকানাই ছিল না। সে খুশিতে কাঁদতে থাকে আর তখনই সেখানে তার খুশি দ্বিগুণ করে দিয়ে অঞ্জলি প্রবেশ করে। অঞ্জলিকে দেখে সে একদমই অবাক হয়ে যায়। তার মানে অঞ্জলি তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর অঞ্জলি তার হাতে বাচ্চাটিকে তুলে নেয়। বাচ্চাটিকে দিয়ে বিক্রম খুশি হয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর তার বন্ধু অভিকে এই ব্যাপারে জানাতে থাকে। তখন অভি বিক্রমকে বলতে থাকে যে সে তার ইচ্ছা পূরণ করেই ছেড়েছে। অবশেষে সে তার নিজের একটা পরিবার বানানোর স্বপ্ন পূরণ করেছে। অভি আরো বলতে থাকে যে দুটো মেয়েকে একসাথে দেখে বিক্রমের কাছ থেকে কিছু শেখার প্রয়োজন রয়েছে। বিক্রম তখন অভিকে ধন্যবাদ জানায়। অন্যদিকে অঞ্জলি কবিতাকে বলতে থাকে যে বাচ্চার উপরে যত না তার অধিকার রয়েছে সেই সমান অধিকার কবিতারও রয়েছে। এভাবে বিক্রম আর অঞ্জলি আবারও একত্রিত হয়ে যায়। তারা আবারও একসাথে এক পরিবার হয়ে থাকতে শুরু করে আর কবিতা প্রায় এখন তাদের সাথে দেখা করতে আসে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।